আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন যদি না নাজিল হতো, কোরআন যদি না আমার আপনার কাছে আসতো, আমি জান্নাত চিনতাম না, জাহান্নাম চিনতাম না, আমার গন্তব্য বুঝতাম না, আল্লাহকে চিনতে পারতাম না, রাসূলকে চিনতে পারতাম না। অতএব আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার, সেটার নাম কি বলুন? কোরআন। পৃথিবীতে যত জ্ঞান আছে, সকল জ্ঞানের মূল সোর্স, মূল যে উৎস, সেটাও কিন্তু কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরায় বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন হলো বিশেষ বিজ্ঞানময় কিতাব। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন যত তথ্য দিয়েছেন নবমণ্ডল নিয়ে, এত তথ্য কিন্তু অন্য সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কমই দিয়েছেন। এই জন্য কোরআনকে বিশেষ জ্ঞান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিহিত করেছেন, হাকিম, বিজ্ঞানময় কিতাব। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডল নিয়ে কথা বলেছেন, আকাশ নিয়ে কথা বলেছেন, গ্রহরাজি নিয়ে কথা বলেছেন। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন এমন কিছু তথ্য দিয়েছি, কিয়ামত পর্যন্ত এই তথ্যগুলো নিয়ে গবেষণা চলবে, ফুরাতে পারবে না। এই তথ্যের শেষ নাই, এই ব্যাখ্যার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা তলাবিহীন সাগর করে দিয়েছেন, যে সাগরের কোনো তলা নাই, যে জ্ঞানের কোনো শেষ নাই। একটা আয়াত আমাকে বেশি বলিষ্ঠ করে ফেলে এই কোরআন সম্পর্কে, খুব পরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত এই কিতাবের ব্যাখ্যা করে কোনোদিন শেষ করা যাবে না। কোরআন এমন কিছু তথ্য দিয়েছে, বিজ্ঞানরা হতবাক, কিয়ামত পর্যন্ত এটা আশ্চর্য তো ফুরাবে না। এই জমিন এবং এই আকাশ কিন্তু এক সময় লাগানো ছিল, পরস্পর কিন্তু লাগানো ছিল, মহাশূন্য কিন্তু ছিল না। এই মহাশূন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেন? মানুষকে পৃথিবীতে বসবাসের উপযোগী করাবেন, এই জন্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। কাফেররা কি লক্ষ্য করে না? আসমান এবং জমিনটাকে আমি আল্লাহ এক সময় একসঙ্গে লাগানো রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে আমি মহাশূন্যতার সৃষ্টি করেছি। এই যে তথ্যটা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে দিলেন, বিজ্ঞান এই তথ্য দিয়েছে মাত্র কয়েকদিন আগে। এটার নাম আলোচিত একটা থিওরি, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরি আজকে হালে বিজ্ঞান বলল, আর কোরআন ১৫০০ বছর আগে বলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কোন দিক থেকে নেবেন আপনি? সব দিক থেকে কোরআন হচ্ছে সকল জ্ঞানের উৎস। বলি আলহামদুলিল্লাহ। সেই কালামে হাকিম থেকে সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত অনেকে আলোচনা করেছেন। আমি মাঝ পথে এসে, তাহলে মাঝ পথেই বলবো, তাহলে মাঝ পথে এসে কিছু কথা আমি বলা শুরু করেছি।
সম্মানিত ভাইয়েরা, আমি আপনি কেউ একদিন দুনিয়াতে থাকছি না, চলে যাচ্ছি যখন তখন। যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে আমরা তাও জানি না। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমি আল্লাহর কাছে যে হাজির হব, আমি কি নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সবচাইতে বড় চিন্তার বিষয়। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমার সকল কিছুর জবাব দিতে হবে। জবাবদিহিতার অনুভূতি যদি কারো ভিতরে গাঢ় থাকে, সেই লোকটার দ্বারাই ভালো থাকা সম্ভব। নচেত দুনিয়ার কোনো আইন কানুন দিয়ে বান্দাকে কখনো ভালো করা সম্ভব নয়। বান্দা ভালো হবে কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় ছাড়া মানুষকে কখনো জোর করে ভালো করা যায় না। কিন্তু দুঃখজনক হলো সত্য, জাতিকে এই 54 বছর আদর্শ নাগরিক তৈরি করার জন্য যে জাতির ভিতরে যে তাকওয়ার যে গুণগুলো উপস্থিত রাখা দরকার, মুত্তাকি হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা যে অর্জন করা দরকার, এমন জাতীয় কোনো শিক্ষা কারিকুলাম, এমন জাতীয় কোনো পরিকল্পনা উদ্যোগ 54 বছর এ পর্যন্ত আমার দেশে কেউ নেয় নাই। আসতে কোন কেন নিয়েছে? এই কোরআন, আপনি বলুন তো, 20 কোটি মানুষ আমার দেশে মুসলমান বসবাস করে, 20 কোটি। কোরআনটাকে সহি করে পড়তে পারে 20 কোটি মানুষ? কতজন পারে বলেন? 1 কোটি? 1 কোটিও হবে না, 1 কোটিও হবে না। বড় জোর আমার যতটুকু ধারণা, আমার যতটুকু ক্ষুদ্র গবেষণা, 40 থেকে 50 লক্ষ মানুষ কোরআনটা সহি করে শুধু পড়তে পারে, এর চাইতে বেশি নয়। এই চিত্র তো চিত্রায়িত হওয়ার কথা ছিল না। যদি বিসিএস পরীক্ষার ভাইবা বোর্ডে যদি শর্ত জড়িয়ে দিত সকল মুসলিম পরীক্ষার্থীকে অবশ্যই কোরআনে কারীমের যে কোনো একটা পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা কোরআন সহি করে তার শোনা হবে তার কাছ থেকে। যদি বলা হতো সিয়াসিত্তের কিতাব থেকে তাকে 4-5টা হাদিসের অনুবাদ আমাদেরকে বলতে হবে, যে কোনো জায়গা থেকে আমরা তাকে কোশ্চেন করব, এমন জাতীয় যদি কন্ডিশন করে দেওয়া হতো, প্রত্যেকটি প্রশাসনিক ক্যাডার সব আল্লাহওয়ালা থাকতো। আসতে কোন কেন? পরিকল্পিতভাবে মানুষকে দিন থেকে দূরে রাখা হয়েছে। কেন? তাদের অসৎ নেতৃত্বকে কায়েম করার জন্য, তাদের অযোগ্য অসভ্য নেতৃত্ব কায়েম রাখার জন্য তারা এগুলো করেছে। কিন্তু জাতির তরুণ প্রজন্ম সচেতন হয়েছে, আর মাশাআল্লাহ তরুণ প্রজন্ম তারা পালস বুঝে নিয়েছে যে কে কেমন, সব বোঝা শেষ করে ফেলেছে। আগামীর দিন নেতৃত্ব আসবে তরুণ প্রজন্মের হাতে। জোরে বলি ইনশাআল্লাহ আসবে। শুধু আমি যুবকদের বলবো, যুবকরা চরিত্র ঠিক রাখবা, মূল কনস্টিটিউশন কোরআনকে সাথে নিয়ে চলবা, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আল্লাহর সামনে সম্মান নিয়ে দাঁড়াতে চাই না বেইজ্জত হয়ে দাঁড়াতে চাই? বলেন কি নিয়ে? কি নিয়ে? আল্লাহ পাক বলছেন, তুমি আমার সঙ্গে দেখা করতে চাও, আমার শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার সঙ্গে সাক্ষাৎ যদি করতে চাও, 2টা কাজ করতে হবে। সেটা হলো শিরিক করা যাবে না, আমার ইবাদত করে আসতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বান্দা হয়ে যাও, জান্নাতে প্রবেশ করো, তোমাকে কেউ বাধা দেবে না। শর্ত হলো গোলাম হতে হবে কার? আসতে বলবেন না কার? আল্লাহর গোলাম হতে হবে। আমরা এখানে বসে আছি, লসে আছি না লাভে আছি? জান কেন? বসেন, একটু বসেন। কোথাও আপনি পাবেন না এর চাইতে বরকতময় জায়গা এই মুহূর্তে কোথাও পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা কাজে কোনো লস নাই। কয়টা কাজে লস নাই? তিনটা কাজে লস নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা কাজে কোনো লস নাই। নাম্বার 1 হলো আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে, তেলাওয়াতের আসরে যারা বসবে, এই জায়গায় আমাদের কোনো লস আছে নাকি? নাম্বার 2 হলো যারা নামাজ কায়েম করবে। নাম্বার 3 হলো আমার দেওয়া যে রিজিক বান্দাকে দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে যারা খরচ করবে। এই তিনটা কাজে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আশা করা যায় এই ব্যবসায় কোনো লস নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। আমলনামাগুলো সুন্দর করে নিয়ে যাব আমরা। তবে হ্যাঁ, আমলনামা সুন্দর করার জন্য শর্ত হলো বাহিরের দিকটা সুন্দর করব না, আগে ভিতরের দিকটা সুন্দর করব। ভিতরের দিকটা আগে সুন্দর করতে হবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যেটা ঠিক থাকলে গোটা দেহ ঠিক থেকে যায়, যেটা ব্যাঠিক হলে গোটা দেহটাই ব্যাঠিক হয়ে যায়। সাবধান, এটা হলো কলব। এই নফসের বহু রোগ আছে, ওই রোগ থেকে আমার নফসকে অবশ্যই পরিত্রাণ দিতে হবে, রেহাই দিতে হবে। যেমন হিংসা করা, এটা ইমানের ক্যান্সার। এটা কিসের ক্যান্সার বলেন? ইমানের ক্যান্সার। অবৈধ কামনা বাসনা, অবৈধ কামনা বাসনা, এইগুলো ইমানের ক্যান্সার। সম্পদের জন্য কামনা কোনো খারাপ নয়। ব্যবসা করে আপনি গোটা দুনিয়ার বড় ধনী হয়ে যান, ধনী হওয়া তো কোনো ফ্যাক্টর নয়। আল্লাহ পাক ধনী হতে মানাও করেন নাই। যদি মানা করতেন, 10 জন আশারে মুবাশশিরার সাহাবী ছিলেন, 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সংবাদ পেয়েছেন। 10 জন সাহাবীর ম্যাক্সিমাম সাহাবী ছিলেন ধনী, অথচ তারা জান্নাতের সংবাদ পেয়েছেন। সাইয়েদনা আবু বকর মিলিয়নার, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু মিলিয়নার, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবৈধ কোনো ইনকাম করা যাবে না, অবৈধ কামনা বাসনা করা যাবে না। নারীর প্রতি টান, এটা খারাপ কিছু নয়। নারীর প্রতি টান কে দিয়েছেন? আজ থেকে কে দিয়েছেন? মহিলার দিকে টান আছে না নাই? এটা সুন্দরী নারীর দিকে কি চেয়ে থাকতে মন চায় না? এত আস্তে আস্তে মানে সব ফেরেশতা বসে আছে, আর মন চায় কিনা? কম চাইলে কি চাওয়া যাবে? মন তো চায়, মন চায়। মন চাইলেই তো চাওয়া যাবে না। আল্লাহ নিজেই বলছেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। নারীর প্রতি টান থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু বিয়ে করে তুমি বৈধ করে নারীর দিকে চেয়ে থাকো, স্ত্রীর দিকে চেয়ে থাকবা, তোমাকে সব আল্লাহ পাক লিখে দিবেন। আল্লাহ পাক তোমার আমলনামে সব দিয়ে দিবেন। চেয়ে থাকো, সমস্যা নেই। কিন্তু নিজের বউ না পরের বউ, এখানেই তো সমস্যা। এখানে কি সমস্যা?
নিজের বউ ভাল লাগে না, পরের বউ ভাল লাগে, পরকিয়া। দেখেন কি হাসিটা মারলো, দেখেন। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, অবৈধ কামনা বাসনা থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বৈধ করে দিয়েছেন, কিন্তু কোনটা বৈধ সেটাই বৈধ তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। গরু খাও বৈধ, ছাগল খাও বৈধ, শুয়ার খাইও না। দুধ পান করো, সমস্ত ফলের জুস পান করো, কিন্তু মদের ধারে যেও না। আবার বলে মদ তো ফল থেকেই হয়। দেখছেন যুক্তি, দেখছেন? আমার বন্ধুগণ, কাদামাটি আপনার মুখে মারলে পরে আপনি মরে যাবেন না, কিন্তু কাদামাটিকে যদি আগুনে পোড়ায়া যদি ইট বানান, মুখে মারলে কি হবে? মরে যাবেন, রক্তাক্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোনটা পান করলে কোনটা সমস্যা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন, এই জন্য হালাল হারামের সীমারেখা দিয়ে দিয়েছেন। একমাত্র চিল্লায় বলেন কে? এই জায়গায় কোনো আপিল করা যাবে না, কোনো শর্ত জুড়ে দেওয়া যাবে না। সুদ কেন হারাম এই প্রশ্ন করাও জায়েজ নাই। এলাকায় তো সুদ টুদ নাই মনে হয়, যদি থাকে তাহলে আর ওই ব্যাপারে ওয়াজ না করাই ভালো। খান আপনারা সুদ টুদ খান, বলবো তাহলে যে আবার সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। যে আপনি না বললেও তো বলবো আমি, এই হুজুরি না আমি, হ্যাঁ বলবোই। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই কি এলাকায় আছে? বলবো। বনকে সম্পদ বুঝায় দেয় না। বহু বোন আমাদের এখানে চিঠি আসে, বহু চিঠি দেয়, বহু প্রশ্ন দেয়, হুজুর আমার ফ্যামিলি নিয়ে আমি খুব অশান্তির মধ্যে আছি। কেন? মা মারা গেছে বহুদিন আগে, ভাই শুধু তাল বাহানা করে, দেয় না, সম্পদ বুঝায় দেয় না। সম্পদ দিতে চায়, কিন্তু মুরাদনগরের মেইন প্রপারের জায়গাগুলো ও থুইয়া ও আমাকে বিল ঝিলের জায়গা দিতে চায়। এরকম ভাই তো মনে হয় নাই মুরাদনগরে, আছে? আচ্ছা, বোনের জন্য করে কি? বোনের যে জমা জমি 12 বছর আগে বাপ মারা যাওয়ার পর বোনকে সম্পদ না বুঝাইয়া দিয়া বোনের জমিতে ধান লাগায়। সেই বিক্রি করা ধান, সেই ধানের টাকা দিয়া সে ওমরা করতে যায়। ওমরা করতে গিয়ে জমজম পানি আনে, আজওয়া খেজুর আনে। বোনের জন্য মদিনা থেকে সোনার একখান চেন নিয়ে আসে। বোন পাবে কোটি টাকার সম্পদ। বোনের জন্য নিয়ে আসছে একটা 2 লাখ টাকার চেন। দেশে আসার পরে বলে, বোন আসো, আমাকে দেখতে আসবে না তুমি? কে ভাই? আমি আসতেছি তোমাকে দেখতে। আসে, নিয়ে এসে পাশে বসায় দিয়ে বলে, তোমার জন্য জমজম নিয়ে আসছি, তোমার জন্য আজও নিয়ে আসছি, খাও। এবং তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার চেন আসছি, বোন এদিকে আসো, মাথাটা আগায় দাও। নিজের হাতে গলায় লাগায় দিয়ে বলে, বোন তোমার জন্য বহুত দোয়া করছে মক্কা মদিনায়, আল্লাহ তোমার সব দোয়া কবুল করবে, সব দোয়া আমার কবুল করবে। বোন একটা কথা বলে রাগ করা যাবে না। কি ভাই, কি বলবা বলো? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার আছে না নাই? এগুলো করা যাবে না। জান্নাত পেতে হলে আমাকে আপনাকে স্ট্রেট হতে হবে। জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে জান্নাতের লাইনে যেতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বাহিরের দিকটা ঠিক করার আগে আগে ভিতরের দিকটা আমরা ঠিক করব, নফসকে ঠিক করব। জোরে বলি ইনশাআল্লাহ। একই মায়ের পেটের ভাই বোন, সেই বোনকে পর্যন্ত ভাই ঠকাতে চায় শুধুমাত্র পার্থিব দুনিয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি সফল হতে চাও, সফলতার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা দিয়েছেন কোরআনে। 10টা পন্থা আজকে আমরা একটু একটু করে শিখে যাব। 10টা পন্থা আমরা শুনবো, অল্প অল্প করে হলেও। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? কোনো আপত্তি নাই তো? বলি ইনশাআল্লাহ। এখানে আমার ওই মুরব্বী কোথায় গেলেন? রাস্তায় যে দেখা হলো, চলে গেছে কি? জি, ওখানে কি আওয়াজ হয়?
জি একটু যান এখানে, মাহফিল কমিটির ভাই একটু বলেন যে ওখানকার আওয়াজ এখানে আসছে। নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা। নাম্বার 1 হচ্ছে আমরা খাঁটি মনে তওবা করব। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? খাঁটি মনে কি করব? তওবা করব। ও আচ্ছা, মাশাআল্লাহ। আমি ওনাকে খুঁজতেছিলাম যে একসঙ্গে আসলাম। আপনাদের গ্রামের একজন কৃতি সন্তান আছেন, জগৎ বিখ্যাত একজন স্কলার, দেখতুর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, আপনাদের সন্তান। বলি আলহামদুলিল্লাহ। এবং তার রক্ত এখানে বসে আছেন। আপন চাচা আপনি না? কি যেন আপনার নাম? ও রহমান, ঠিক আছে। তাহলে জনাব খলিলুর রহমান, তার ভাতিজা হচ্ছেন ডক্টর মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ, পরমতলার পরম সৌভাগ্য, জগৎ বিখ্যাত একজন আলেমের জন্ম, তার পৈতৃক ভিটা এখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার পরিবারকে দ্বীনের জন্য কবুল করে নাও এবং পরমতলার প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা নফসকে শুদ্ধ করব। অনেক বড় বড় জ্ঞানী, বড় বড় নামাজি, রোজাদার, মুজাহিদ, দানবীর একদিন আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে শুধু বিশুদ্ধতার অভাবে, তাসকিয়াতুন নফসের অভাবে ধরা খেয়ে যাবে। জাহান্নামে তাকে যেতে হবে শুধু নিয়তের বিশুদ্ধতার অভাব, নফসের শুদ্ধতার অভাব। শহীদ বলবে, আল্লাহ তোমার জন্য যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে তোমার সামনে হাজির হয়েছে। আল্লাহ বলবেন, না, তুই যুদ্ধে অংশগ্রহণ করেছিলে, মানুষ তোকে মুজাহিদ বলে বাহাবা দেবে, এই জন্য তুই আমার জন্য শহীদ হস নাই, জাহান্নামে যা। দানবীর বলবে, আল্লাহ দান করেছি তোমার খুশির জন্য। না না, তোকে দানবীর না বললে তোর মন খারাপ, তুই আমার জন্য দান করিস নাই, তুই মানুষের জন্য বাহাবা নিবি, এই জন্য দান করিস, যা জাহান্নামে চলে যা। আমার বন্ধুগণ, নিয়তের বিশুদ্ধতার অভাবী বহু লোক জাহান্নামে চলে যাবে। এই জন্য আমাদের সবার আগে নফসকে শুদ্ধ করা দরকার। নফসকে শুদ্ধ করার জন্য 1 নম্বর কাজ হলো আমরা খাঁটি মনে তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহ, লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা সবাই মিলে তওবা করো, তওবার মতো তওবা করো। তওবা করলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা এমন একটা বিষয় যার তওবা কবুল হয়ে যায়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যার তওবা কবুল হবে তার আগের কোনো গুনাহ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমরা নফসকে শুদ্ধ করার জন্য কি করব বলেন? তওবা করব। জীবনে নামাজ পড়ে নাই, আজকে থেকে নামাজ ছাড়বো না। চুরি করে ছাড়া জীবনে চুরি করব না। আমার বন্ধুগণ, এইরকম করে যদি আমরা নিজেকে যদি পরহেজ রাখতে পারি, নফসকে যদি কন্ট্রোল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তওবা যদি আমি আল্লাহ কবুল করে নেই, তোর সমস্ত গুনাহগুলো মাফ করে আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যার গুনাহ আছে তার তওবা করার দরকার আছে না নাই? আমার দেশে যত মানুষ আছে, গোটা দুনিয়াতে যত মানুষ আছে, সবার জীবনে গুনাহ আছে না নাই? তবে হ্যাঁ, আমার দেশে একটা লোক আছে যার কোনো গুনাহ নাই। একটা লোক আছে, সে নিজেই বলছে কয়েকদিন আগে, আমার তো কোনো গুনাহই নাই। আমি আমিন কব কেন? আমার দেশে কিছু পাগল আমদানি হয় মাঝে মাঝে, বুঝলেন? লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল বাড়ি। সে বলেছিল, এর আগেও বলেছিল, হজ হচ্ছে মুহাম্মাদের ব্যবসা।
এই সমস্ত কথাগুলো বলে আমার দেশে এরা পার পায়। আল্লাহকে রাসূলকে গালি দিয়ে এই পর্যন্ত কোন নাস্তিককে শক্ত করে ধরা হয়নি, তাদেরকে আইনের আওতাভুক্ত করা হয়নি, চূড়ান্ত কোনো শাস্তিও দেওয়া হয়নি। আমরা আগামীর পার্লামেন্টে এমন একটা আইন দেখতে চাই যে আইন প্রণয়নের মধ্য দিয়ে নাস্তিকদের চূড়ান্ত শাস্তি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হয়। এমন আইন দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা আগামীর পার্লামেন্ট দেখতে চাই কোরআনের পার্লামেন্ট। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। 54 বছরে, এই 54 বছর আজ পর্যন্ত কোন একটা মুসলমান নেতা পার্লামেন্টে দাঁড়িয়ে বুক উঁচু করে নামাজের বিল, নামাজের আইন পাশ করার একটা সাহস তারা প্রকাশ করতে পারল না। পোড়া কপাল। সুদের আইন পাশ করলো, মদের আইন পাশ করেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স পাশ করেছে, নামাজের বিল কেউ টানে নাই। আমরা আগামীতে দেখতে চাই নামাজের সরকার। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? আবার হুজুর কথার মোড় আবার ঘুরালেন কেন? আমরা তো এদেশের নাগরিক না, বুঝলেন? হুজুরদেরকে দেশের নাগরিকই মনে করে না। বলে হুজুর ওয়াজ করবেন, আকাশ নিয়ে কবেন, কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখবো, মদ খাবো আমরা, দোয়া করে দিবেন আপনি। আমাদেরকে এরকম দেখতে চায়। আপনি পরমতলা বাজার থেকে মাধাইয়া গেলেন, মাধাইয়া যাওয়া যায় না? আমার নিয়ে যান কিন্তু। আচ্ছা, তো মাধাইয়া নিয়ে গেলেন, আপনি যাওয়ার পথে হোন্ডায় চড়েছেন, মাঝ পথে একটা খাদে পড়ে আপনি চরমভাবে আহত হয়ে আপনার হাতের কবজিটা ভেঙে গেল, এখানে হাড় ভেঙে গেছে। হসপিটালে ভর্তি হলেন। এখন ডাক্তার আপনাকে বলল যে আপনার তো চিকিৎসা দরকার, আপনার হাতটা এখানে ব্যান্ডেজ করতে হবে, হাড় হুড় সোজা করে ঠিকঠাক করে চিকিৎসা নিতে হবে। না, আপনি যদি বলেন ডাক্তার আপনি আমার গোটা গায়ের সব জায়গায় হাত দেন, কিন্তু কবজিতে হাত দিবেন না, কত ভাঙ্গা হাত ছাড়বে? ভাঙ্গা হাত ছাড়ার জন্য কোথাও হাত না দিয়ে আগে হাত দিতে হবে কোথায়? ওই ভাঙ্গা জায়গায় আগে হাত দিতে হবে। আমার দেশের এখন কোন জায়গায় ভাঙ্গা? কত সবচেয়ে বড় সমস্যা হলো এখন নেতৃত্বের চরম সংকট চলছে। তাহলে এই জায়গায় আমাদের বক্তব্য দেওয়ার দরকার আছে না নাই? কোরআন কি বলে এই জাতীয় কথা বলার দরকার আছে না নাই? বেকুব এগুলো যারা বলে তারা বেকুব। আগে তো কথা বলতে দেয়নি আমাদের 16 বছর। আমরা বসতাম মঞ্চে, দুই দিকে বসতো কিরামুন কাতিবিন, বোঝেন নাই? পোস্টার দখল, মঞ্চ দখল, এগুলোই করেছে ওরা। আল্লাহ পাক এমন দৌড়ানি দিছে, একদম মামাবাড়ি দিল্লি গিয়ে বসে আছে, যা বসে আছে। এখান থেকে স্পষ্ট, জুলুম করে শাসন কখনো টিকসই করা যায় না। জুলুম টিকবে না, জুলুম টিকবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে নাম্বার 1, আমরা সবাই নিজেকে তওবা করে প্রস্তুত করব কার বান্দা হওয়ার? কার বান্দা হওয়ার? সারা জীবন চোরদের দল করছে, আর চোরদের দল করব না। সারা জীবন বেনামাজি নেতৃত্ব মেনেছে, আর বেনামাজি নেতৃত্ব মানব না। যাদের দলীয় কর্মসূচিতে নামাজের কর্মসূচি নাই, যাদের কর্মসূচিতে আল্লাহর দেওয়া নামাজের কর্মসূচি থাকে না, ওই দলের মুখে আমরা জুতা মারি, থুতু মারি, দরকারই নাই। কষ্ট পাচ্ছেন মনে হয়? কষ্ট পেলে কিচ্ছু করার নাই তো। সম্মানিত ভাইয়েরা, তাহলে সবাইকে তওবা করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ভাইরা, আমি সবাইকে খুব মোহাব্বত করে এই কথাগুলো বলছি।
ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। আপনি দাড়িওয়ালা নেতা না মেনে মোসওয়ালা নেতা মানলেন, নামাজ নাই, কালাম নাই, কুত্তার মতো পেশাব করে দাঁড়ায় পেশাব করে, আছে না নাই? গাঁজা খায়, মদ খায়, সে মোষগুলো কি? মোষার ঠোঁটের দিকে চায় থাকলে মনে হয় শয়তান দেখতে ওই রকমই। মোষার ঠোঁট, মোষ হচ্ছে 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, আর ঠোঁট এত কালো, খাইয়া খাইয়া বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু, পাপ তাকে ঘেরাও করে ফেলেছে। বিড়ি খাবেন, বিড়ি খোর আল্লাহ পাক চিনায় দিবেন, বিড়ি খাবেন ঠোঁট কালো হবে, মদ খাবেন চোখ লাল হবে। আল্লাহ পাক এগুলো বাহ্যিকভাবে ফুটায় দেন। পাপের একটা অবশ্যই সিমটম বাহ্যিক আছে না নাই? আছে। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। নামাজ পড়ি নাই, আজকে থেকে নামাজ পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধু, নাম্বার 2 হলো তওবার পরে, নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নবান হব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা কাজে বান্দা সফল হবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যার মধ্যে 3টা কাজ থাকবে। নাম্বার 1 হলো যারা নফসকে শুদ্ধ করবে, হিংসা থেকে দূরে থাকবে। হিংসা মুক্ত হৃদয় এটা প্রশান্ত হৃদয় হয়। যার মধ্যে হিংসা থাকে সে নিজেও সুখী নয়। হিংস্র লোককে সুখী হয় নাকি? একটা উদাহরণ প্রায় দেই। আগের যুগের মানুষ তো গরুর গাড়িতে করে, ঘোড়ার গাড়িতে করে বিয়ে করতে যেত। এক যুবক বিয়ে করবে, ঘোড়ার প্রয়োজন। গ্রামের মধ্যে এক মাতব্বরের ঘোড়া আছে। জাস্ট রূপক করে বলছি, আমি একটু রূপ দিয়ে বলছি। তো ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলছে, চাচা আমাকে ঘোড়াটা দেওয়া যাবে? আমার অমুক দিন বিয়া। ঘোড়াওয়ালা খেপে গিয়ে বলছে, সবাইরে দিলে তোরে দেবো না, যা। যুবকটা চলে আসছে বাড়িতে। সবে কদরের রাত্রে মসজিদে নামাজ পড়তে গেছে। তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ, সব নামাজ শেষ করে শেষ রাতে 2টো হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ এই সবে কদরের রাত্রিতে আমি আমার জন্য একটা দোয়া করব না, আমার কিচ্ছু দেওয়া লাগবে না, আমার তুমি কিচ্ছু দিও না, শুধু একটা দোয়া তোমার কাছে, ওই বুড়ার যেন ঘোড়া মরে, ওই বুড়ার যেন ঘোড়া মরে। এই দোয়া করে মসজিদ থেকে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি। মা তুমি কাঁদো কেন? মা তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে মা বলো তো? বাবা তোর গরু মরছে। কি মরছে? তাহলে মালাকুল মউত ঠিকই আসলো, দোয়া কবুল হলো, কিন্তু ঘোড়ার কাছে না গিয়ে কার কাছে গেছে? কার গরু? হিংসা যে করছে তার গরু। হিংসুকের হিংসার যন্ত্রণায় হিংসুক নিজেই মরে, আর যার জন্য হিংসা করা হয় আল্লাহ তাকে টেনে আসমানে উঠায় নেন। আমরা হিংসুক হব না। জোরে বলি ইনশাআল্লাহ। হৃদয় হবে হিংসা দিয়ে ভরা না উদারতা দিয়ে ভরা? উদারতা দিয়ে। আল্লাহ তুমি তাকে দিয়েছো, আমাকেও দাও। তুমি তাকে বড় করেছো, আমাকেও বড় করো। আল্লাহ তুমি তাকেও সুখে রাখো, আমাকেও সুখে রাখো। নফসকে শুদ্ধ করব আমরা। এরপর আল্লাহ বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি, এবং তার নাম, তার রবের নামের যারা জিকির করবে। জিকির মানে আমরা অনেকে ভুল বুঝি, শুধু জিকির মানে শুধু সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ শুধু নয়। জিকিরের কিছু ব্যাখ্যা আছে। এই যে বসে আছেন এটাও জিকির, নামাজে দাঁড়াবো এটাও জিকির, আল্লাহর আইনকে মেনে চলবে এটাও জিকির, সব জিকিরের অন্তর্ভুক্ত। আমার ব্যবসা করবে এটাও কি জিকির। জিকির ছাড়া কোনো কাজ নাই।
একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 2 নম্বর খলিফা, তার নাম কি বলুন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা। বহুদিন আগে, আজ থেকে প্রায় 20 বছর হবে, এমন একটা আগে কোন এক মাহফিলে বলছিলাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে দিকে ছোট্ট একটা ছেলে বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমার বন্ধুগণ, সেই ওমর কিন্তু ভাড়া থাকে ওমর নয়। এই ওমর হলেন এমন একজন ব্যক্তি যার সম্মান, যার মর্যাদা আমার রাসূল জানা প্রকাশ করতে গিয়ে বলেছেন, নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো আমার পরে, আমার ওমর লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। বিশাল বড় যোগ্যতা আল্লাহ পাক তাকে দিয়েছেন, নেতৃত্বের যোগ্যতা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিকির কাকে বলে দেখেন, উনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে শহীদের দরজা দিয়ে দিবা, নবীর শহরে মদিনায় আমার মৃত্যু দিবা। বিষয়টা খুব জটিল ছিল, কারণ যুদ্ধ শেষ হয়ে গেছে প্রায় কাছাকাছি, মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। মদিনায় তার মৃত্যু চেয়েছেন, এমন হালত খুব কঠিন ছিল, কিন্তু আল্লাহ পাক সেই হালতটা কবুল করে নিয়েছেন। ফজর নামাজ পড়তে গেছেন মসজিদে, 1 রাকাত হয়েছে, 2য় রাকাতে হঠাৎ করে রুকুতে গেলেন, একজন জালিম এসে চাকু মেরে দিল তার পেট বরাবর। বিষ মিশ্রিত চাকু মেরে দিল। বিষাক্ত চাকুর আঘাত যখন তার পেটে একটা পড়লো, তখন তিনি তেমন কাবু হন নাই, রুকু থেকে দাঁড়ায় গেছেন। এরপরে তাকে শক্ত করে পাজরে ধরে, শক্ত করে সজরে ধরে পেটের তল পেটের দিকে 2টা স্টেপ মেরে দিল। বুড়িটা বের হয়ে গেছে প্রায়। সাইয়েদনা ওমর ফারুক সেন্সলেস হয়ে পড়ে থাকলেন কয়েক ঘন্টা, তার কোনো সেন্স নাই। সেন্স যখন ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে তার সামনে কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ দাঁড়ানো। এবার আব্দুল্লাহকে লক্ষ্য করে বলছে, আব্দুল্লাহ পানি নিয়ে আসো, আমার পানি খুব প্রয়োজন। 1 গ্লাস পানি নিয়ে এসে সাইয়েদনা ওমর ফারুকের হাতে যখন দেওয়া হলো, তিনি বলছেন, আব্দুল্লাহ তুমি কিসের পানি এনেছো? আব্বা আপনি তো পানির জন্য ছটফট করছেন, পান করার জন্য পানি আনছি। তিনি বলছেন, না রে, আমি তৃষ্ণার জন্য ছটফট করছি না, আমার তো ফজর নামাজ হয় না, ওযুর পানি দরকার। এটার নাম জিকির। এটার নাম কি? জিকির। ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসা হলো, ওযু বানালেন। ওযু বানায়া এবার তিনি কি করলেন, নামাজ পড়বেন কেমনে? অসুস্থ, চরম রক্তাক্ত অবস্থা, গোটা মেঝে জুড়ে রক্ত আর রক্ত, রক্ত আর থামে না। এবার তিনি করলেন কি, গামছা দিয়ে পেটটা বাঁধলেন, বড়িটা কোনো মতো বেঁধে নিয়ে দাঁড়ায় নামাজ পড়ার চেষ্টা করলেন, পারলেন না, বসে বসে নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে মুস্কি হাসি মেরে বলছে, আব্দুল্লাহ কাঁদো কেন? আব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে এসেছি। ডাক্তার সামনে বলে, আমিরুল মুমিনিন, এই যে আমি দুধের গ্লাস নিলাম, আপনি দুধটা পান করুন। তিনি বিসমিল্লাহ বলে দুধ পান করলেন, কিন্তু দুধ পেটে থাকলো না, নারীর ফুটা হয়ে সব পেট দিয়ে বের হয়ে গেল। ডাক্তার বলে ফেলতেছে, পারলাম না, রোগীকে বাঁচানো যাবে না। ওমরের কানে যখন এই কণ্ঠ চলে গেছে, এই শব্দ যখন চলে গেছে, তিনি মুস্কি হাসি মেরে বলছে, ও ডাক্তার তুমি আমাকে বাঁচাবে কেমনে? কারণ নাকের মধ্যে আমার আল্লাহ জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে, আমি বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ও ডাক্তার তুমি এখন চলে যেতে পারো। ডাক্তার চলে যাচ্ছে, সেই সময় তিনি দেখতে পেলেন পিছন থেকে ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে পড়া। উনি ডাকতেছে, ডাক্তার এইদিকে আসো, তুমি ডাক্তারি করতে এসেছো, তোমার তো পোশাক ঠিক নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক ওই সমস্ত বান্দার দিকে নজর দিবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে থাকে। পাজামা ঠিক করো। অন্তিম সময়ে চলে এসেছে, নামাজের কথাও বলেন না, দাওয়াতি কাজও বলেন না, এটার নাম হলো জিকির। জোরে কান সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, আব্দুল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার বড় শখ আব্দুল্লাহ, একটা শখ। সেই শখটা হলো আমার বন্ধু আবু বকর নবীর পাশে ঘুমাচ্ছেন, আমারও বড় শখ, আমি নবীর পাশে ঘুমাতে চাই, আমার কবরটা নবীর পাশে আমার হওয়া চাই। কিন্তু জায়গা তো আমার না। আব্দুল্লাহ তুমি আমার পক্ষ থেকে আম্মা জান আয়েশার কাছে গিয়ে প্রস্তাব দিয়ে দাও, আমার জন্য যদি সেই জায়গাটা দিত, আমি আমার নবীর পাশে ঘুমাতাম, আমার বন্ধুর পাশে ঘুমাতাম। এমন করে যখন পাঠায়া দিলেন, আব্দুল্লাহ চলে গেছেন।
দরজায় গিয়ে করাঘাত করলেন। আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, কি কিসের জন্য এসেছেন বলুন। এই প্রস্তাব যখন তিনি শুনতে পেলেন, কেঁদে কেঁদে বলছেন, আহারে অর্ধজাহানের খলিফা, তিনি আমার কাছে এমন একটা প্রস্তাব দিলেন, আমি আমার পক্ষ থেকে কেমন করে মানা করি। আমি আয়েশা আমার নিজের জায়গাটুকুন ওমরে ফারুককে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিকিরটা হলো সর্বক্ষণ আল্লাহর আইন কানুনকে সামনে স্মরণে রাখা, তার হুকুম অনুযায়ী জীবনটাকে পরিচালিত করা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য জিকিরের বিকল্প কোনো পথে আল্লাহর সান্নিধ্য হাসিল করা যাবে না। ওয়াদাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নামাজটা আমরা পড়ব কন্টিনিউ, জোরে বলি ইনশাআল্লাহ। পরমতলা গ্রামে মসজিদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মসজিদ ছাড়া কোনো গ্রাম এই দেশে আছে নাকি? সব গ্রামে কিন্তু মসজিদ আছে। বহুদিন আগে এক দেশে গেছিলাম, সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর দেখি গোটা সিউল জুড়ে, গোটা সিউলে রাজধানীতে একটা মসজিদ। কয়টা? একটা। কত কষ্ট না বলেন? আল্লাহর হুকুম মেনে চলো তো কষ্ট, মসজিদ নেই। আর আমরা কত বড় ভাগ্যবান, আমরা এমন জনপদের নাগরিক, প্রত্যেকটা গ্রামে গ্রামে মসজিদ, এমনকি এক গ্রামে 4টা মসজিদ। চার দাদার জায়গায় 4 নাতি মসজিদ বানায় ফেলছে। কয়টা? পরমতলায় আরো 23টা হোক। কত মানুষ এই গ্রামে? 7,000। তাহলে এটা একটা পরমতলা, একটা ইউনিয়নই বলা চলে, অনেক বড়। জি মাশাআল্লাহ, আল্লাহ তুমি গ্রামকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন করব, বলুন তো, এই পরমতলা গ্রামের যে মসজিদগুলো আছে, সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায়? এবং যত ওয়াক্ত নামাজ আছে এর মধ্যে সবচাইতে ফজিলতের নামাজ কোনটা বলেন? এবং বাড়িতে মানুষ বেশিক্ষণ থাকে, সব সময় বেশি লোক থাকে কোন সময়ে বলেন তো? ফজরে। মেরাজে যায়, মেরাজে যায়। তাহলে আজান হয়, ডাকাডাকি হয়, সবচাইতে মানুষ ওই সময় বাড়িতে বেশি থাকে, কিন্তু নামাজে আসে না। কিন্তু ঠিকই দৌড় মারে ঘর থেকে, কখন 10:30টার দিকে। কোন এক শুক্রবারে ঢাকাতে ভূমিকম্প হলো, এই দিকে হয়েছে কিনা জানি না। ভূমিকম্প যখন হলো, গুলশান, বাড়িধারা, ধানমন্ডি, ডিওএইচএস, বড় বড় অভিজাত এলাকার বড় বড় বিল্ডিং, হাইরাইজ বিল্ডিং এর কোনো ফ্ল্যাটে একটা মানুষ নাই, সব দৌড়, জুতা থুইয়া। কয়েক সেকেন্ড শুধু একটা আল্লাহ রাব্বুল আলামিন হালকা একটা সামান্য একটা ধাক্কা মেরে দিয়ে চলে গেলেন, একটা ঢেউ দিয়ে দিলেন, দেখ আমি পারি কিনা। এক ঢেউয়ে বাড়িতে একটা লোকও নাই, সব বউ স্বামী থুয়া, স্বামী বউ থুয়া, বাচ্চা মা ছেড়ে, মা তার বাচ্চা ছেড়ে মারছে দৌড়, সব খালি পায়ে। সব ভিআইপি লোক হয়ে গেছে সেদিন, ভিআইপি ফকির, ভিআইপি ফকির। আমার বন্ধুগণ, এই যারা ফজরের সময় না উঠে মসজিদে গেল না উঠে মসজিদে না গিয়ে ফজরের সময় ঘুমালো, কিন্তু ঠিকই দৌড় মারলো 10:30টার দিকে। 10:30টার দিকে যে বাড়ি থেকে যে সব দৌড় মেরেছে খালি পায়ে, জুতা থুইয়া, এটা কার ভয়ে? একটা বাজে তো ব্রেন কাজ করতেছে না, মরবে না এই জন্য, মরার ভয়ে মারছে দৌড়। আচ্ছা বলেন তো, জান্নাত কি মরার আগে না মরার পরে? বলেন, জান্নাত চান না সবাই? না মইরা আসছে কেন? মরে না মরে? তাহলে মরা নিয়ে তো চিন্তা করা যাবে না, জান্নাত তো আসল জায়গা তো মরার পরেই আছে, এত চিন্তা করে তো লাভ নাই, মরতেই হবে। এখন শর্ত হলো আমরা একটু নফসটা শুদ্ধ করে একটু সাইজ হয়ে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমি এতটাই খুশি জানেন, এত রাতে মানুষ ওয়াজ শোনে, এর বিশাল ব্যাপার। বলি আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা 50 মিনিট 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 1 ঘন্টা 50 মিনিট
না, কিছু কিছু এলাকায় আছে এখনো। ময়মনসিং এক মাহফিলে গেছে আমি রাত 8টার দিকে। ভাবলাম আমার মনে দেরি হয়ে গেল। বললো হুজুর খাওয়া দাওয়া করেন, কম্বল আর বালিশ দিলাম, ঘুমায় পড়েন। বললাম ঘুমাবো, আমাকে উঠাবেন কখন? হুজুর গত বছর প্রধান বক্তা যে সময় উঠছে তার চাইতে 1 ঘন্টা আগে উঠবেন। তো আমাকে রাত 3টার দিকে ডাক দিল। তো বললাম যে ভাই আমাকে উঠাবেন কখন? কিন্তু 3:30টায় উঠাবো। গত বছর 4:30টায় প্রধান বক্তা উঠছিল, মাত্র রাত 3:30। বোঝেন না? আমার দেশে কিছু কিছু জায়গা আছে এরকম, তবে ম্যাক্সিমাম কুমিল্লার মাহফিলগুলো আগেই শেষ হয়ে যায়। ম্যাক্সিমাম মাহফিলগুলো এটা একটা ঐতিহ্য লালন হয়। মনে হয় আপনাদের তাবরকের ব্যবস্থাও আছে, আগে ছিল, গরু টুরু ছিল মনে হয় না, এখন কমায় দিচ্ছেন। এটা সামনে থেকে চালু করেন আবার, নাকি কি বলবো? জি, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে আমি পরমতলার মসজিদগুলো দেখতে চাই, ফজরের মুসল্লি সবচাইতে বেশি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য দাওয়াতি কাজ করতে হবে, টার্গেট করতে হবে। 5 ওয়াক্তের ভিতরে যেদিন আপনি দেখবেন যে ফজরের মুসল্লি জোহর, আসর, মাগরিব, এশার চাইতে বেশি হয়েছে, যেদিন দেখবেন পরমতলার চিত্র এরকম হয়েছে যে ফজরের মুসল্লি দিয়ে মসজিদ ভরে গেছে, সেই দিন আমি হলফ করে বলতে পারি এই গ্রামে কোনো মাদক, নেশা, বেপর্দা থাকবে না, থাকবে না, থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার বলেন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। ভিতরে আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা নামাজি হব তো ইনশাআল্লাহ। নাম্বার 3, আত্মশুদ্ধিতার পন্থা হিসেবে আল্লাহ পাক রোজাটাও দিয়েছেন। রোজা এটা নফসকে শুদ্ধ করার একটা বিশাল মাধ্যম। আল্লাহ পাক ফরজের পাশাপাশি প্রত্যেক মাসে নফল সিয়াম পালনের তৌফিক সবাইকে দান করুন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সব দেখা যায়, সব ইবাদত দেখা যায়। যেরকম নির্বাচন আসতেছে, এখন নির্বাচনে কিছু মুসল্লি আসবে, মাথার টুপি সাদা লাগাবে, দাড়িগুলো কদম ফুলের মতো করবে, হাতে তসবি থাকবে, ঘাড়ে একটা হাজি রুমাল থাকবে, জায় নামাজ নিয়ে আসরের নামাজ একদিনে 5 বার পড়বে, ঠিক কিনা? এগুলো আসবে। কিন্তু রোজা আপনি আসেন না নাই পৃথিবীর কেউ জানে? কে জানেন? আল্লাহ। আল্লাহ, শুধু বান্দার আল্লাহ। এই জন্য নফসকে শুদ্ধ করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে সিয়াম। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 4, আল্লাহর জিকির। আল্লাহর কি? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। জিকিরের প্রশান্তির জন্য আপনি কোথাও, নফসের প্রশান্তির জন্য আপনি কোথাও কোনো কিছুর মাধ্যমে প্রশান্তি পাবেন না। টাকা আছে প্রশান্তি নাই, বন্ধু আছে আত্মার সঙ্গ নাই,
দুনিয়ার কোথাও আপনি এমন প্রশান্তি পাবেন না, কিন্তু বান্দা যদি আল্লাহর সঙ্গে যদি একবার সম্পর্ক তৈরি করতে পারে, এর চাইতে বড় প্রশান্তের দুনিয়াতে দ্বিতীয়টা নাই। আলা ডিপ অ্যাটেনশন গ্র্যাবার, আল্লাহ পাক সাবধান করে বলছেন, সাবধান, আমার জিকিরই পারে একমাত্র তোমার হৃদয়কে প্রশান্ত করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার জিকির করব? নাম্বার 5 হলো আল্লাহ কোরআনের সঙ্গে সম্পর্ক যার বৃদ্ধি হবে, তার নাফস তত শুদ্ধ হবে। কোরআন তেলাওয়াত করব আমরা কম কম না বেশি বেশি? কোরআন তেলাওয়াত করব, কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো এই কয়েক সব শুনবো রিল্যাক্সে। দেখেন আসছে কাম অস্তে পেঁচায়া দিল দেখতেছে। আল্লাহ আব্বাকে সুস্থ করে দেখ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুস্থ করে দাও, জোরে বলি আমিন। ওই দেখেন তা বোঝো আবার, দেখেন। জি, নাম্বার 6, আমরা সেজদায় বেশি বেশি কাঁদবো। আমাদের কান্নার জায়গা কয়টা বলেন তো? কার কাছে কাঁদবো আমরা? বলেন কার কাছে? শুধু এক জায়গায় কান্না আছে, সেটা হচ্ছে কার কাছে? আর পৃথিবীর যেখানেই কাঁদবেন সেখানেই ঠকবেন। স্ত্রীর কাছে স্বামী কাঁদবে, স্ত্রী কবে তুমি কি পুরুষ কান্দো। স্বামী স্ত্রী কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে। মহিলা মানুষ এরকম কান্দে। পৃথিবীর কারো কাছে আপনি কান্নার মূল্য পাবেন না। শুধু কান্নার মূল্য পাবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করলে পরে নফস শুদ্ধ হবে। যা রিজিক উপার্জন করব আমরা, হারাম না হালাল? হারাম না হালাল? হালাল। নাম্বার 8 হলো মিথ্যাচার এবং গীবতকে বর্জন করব আমরা। মিথ্যাচারিতা রাখা যাবে না। ইমানদারের সমস্ত ইবাদত কবুল করার শর্ত হলো মিথ্যা বর্জন করব আমরা। বলুন তো ইতিহাসে একজন মানুষের রেকর্ড করেছেন যার জীবনে একটা মিথ্যা নাই, সেই লোকটার নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা তার উম্মত, আমরা মিথ্যা কথা বলবো নাকি? মিথ্যা ছেড়ে দেব। নাম্বার 9 হলো অহংকার এবং আত্মগরিমা যারা করবে তাদের নফস শুদ্ধ হবে না। অহংকার এবং আত্মগরিমা বর্জন করব আমরা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 10 বলছেন, বান্দা নফসকে যদি শুদ্ধ করতে চাও তাকওয়া অর্জন করো। তাকওয়াটা কি? তাকওয়া মানে হলো বেঁচে থাকা, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা। তাকওয়াটার একটু রূপক ব্যাখ্যা দিতে আমি আর একটা এক্সাম্পল মনে পড়লো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের পক্ষ থেকে তিনি 1 বোতল মিস্ক আম্বার আতর পেয়েছেন। 1 বোতল মিস্ক আম্বার। এই মিস্ক আম্বার আতরের শিশিটা পেয়েছেন, কিন্তু শর্ত হলো এর মধ্যে শুধু তার আতর নাই, প্রতিবেশী 4 জন আছে, মোট 5 জনের আতর এখানে আছে। সে আতরের শিশিটা এনে স্ত্রীর সামনে দিয়ে বলছেন, স্ত্রী আমার, এই আতরটা তুমি 5 ভাগে ভাগ করো। কিছুক্ষণ পর বলছে, স্ত্রী আমি তোমাকে মাপতে দেব না, এটাকে ভাগ করতে দেব না, দাও তুমি আমার আতরের বোতল আমার হাতে দিয়ে দাও। প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, প্রতিবেশী এই আতরটা তুমি 5 ভাগে ভাগ করো, একটা ভাগ তুমি আমারে দাও, বাকি 4 ভাগ তোমরা সমান করে নিয়ে নাও। ওনার অংশের আতরটা নিয়ে সেই স্ত্রীর সামনে বলছে, স্ত্রী এই যে আতর নিয়ে এসে তুমি এখন আতরটা নিয়ে নাও, ভাগ করে নিয়েছি। আমি তোমাকে ভাগ করতে দেই নাই কেন? আমার স্ত্রী তুমি মনক্ষুণ্ণ হবে না, আমি তোমাকে সন্দেহ যে করেছি তা নয়। আমি তোমাকে এই জন্য ভাগ করতে দেই নাই কারণ আতরটা হলো লিকুইড জিনিস, তরল জিনিস। এটা ভাগ করতে গেলে কিছু আতর হাতে লেগে যাবে, নিজের গায়ে লেগে যাবে। এতটুকুন ফ্যাসিলিটি আমরা বেশি পাই চাই নাই মনে করে এই আতর ভাগের দায়িত্ব আমি প্রতিবেশীর কাঁধে চাপাইয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি? তাকওয়া। আল্লাহ পাক এই 10টা গুণ অর্জন করে আত্মশুদ্ধিতার পথ আল্লাহ পাক আমাদের জন্য প্রশস্ত করার তৌফিক দান করুন। এই আশাবাদ কামনা করে আমি আমার ভাঙ্গাচুরা যতক্ষণ পারলাম, আগামীকালকে জুমার খুতবা আছে, একটু বিশ্রাম দরকার আছে, সব দিক থেকে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি পরম তলায় এসে আমি পরম সৌভাগ্যবান মনে করছি। আপনাদের এই চাঁদ মাখা মুখ আল্লাহ পাক আমাকে দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই একই সম্পর্ক আল্লাহ পাক হাসর পর্যন্ত গড়ায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
এই আশাবাদ কামনা করে এবার যদি যাই কিন্তু আগে বছর কয়ে যান যে ইনশাআল্লাহ আমরা দাওয়াত টাইম দিয়ে দেন। আগামী বছর আসতে হবে, আবার এখানে আসবো, আসবো আবার। মাশাআল্লাহ। আচ্ছা জি, ইনশাআল্লাহ আমি আগামী বছর আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি একটু আগে ভাগে যোগাযোগ করবেন। আমি আর দোয়া করছি না, কারণ পরবর্তী মেহমান আসবেন, দোয়া করলে আবার চলে যাবেন আপনারা। আমি সবার কাছে দোয়া চাই, দোয়া করি। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মির রাব্বিল আলামিন, যা আমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আমার প্রতি যত দয়া করেছেন, আমাকে যত নিয়ামতে ধন্য করেছেন, আমার কাছে মনে হয় কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো উপহার আমার আল্লাহর পক্ষ থেকে আর দ্বিতীয়টা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ উপহার কি বলুন তো? কোরআন। পাশে বসে আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, উলামা হযরত, সামনে উপস্থিত এই গভীর নিশীতে উপস্থিত কোরআন পাগল, দিন প্রেমিক, দিন প্রিয় আমার সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছে, বলছি আলহামদুলিল্লাহ। তো ঠান্ডা কেমন? হ্যাঁ, ঠান্ডা কেমন? ঠান্ডা নাই? তো কাপড় গায়ে কেন? ঠান্ডা আছে তো। যে অন্য দিনের তুলনায় মনে হয় ঠান্ডা কম, তবে বেশ ঠান্ডা। যারা বয়স্ক মানুষ, যারা মাজুর, তারা উপলব্ধি করছেন যে ঠান্ডার তীব্রতা কেমন। আল্লাহ তাআলা অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি ঠান্ডা থেকে আল্লাহ পাক এই জনপদকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সব জায়গায় শেষ ক্লাস নেওয়াটা একটু কঠিন। শেষ ক্লাসে যিনি কথা বলেন তারও মানে এনার্জি থাকে না, আবার সারা রাত চলে। আমার পরও মেহমান আছে, কাম সারছে, আমি মাঝামাঝি। জি মাশাআল্লাহ, এটা এই মাহফিলের ঐতিহ্য। সারা রাত ধরে এই মাহফিলটা হয়, এটা আছে দেশের বিভিন্ন জায়গায়। সম্মানিত ভাইয়েরা, আমাকে মাহফিল কমিটি বলেছিলেন, জি সমস্যা নেই জি ভাইজান, অনেক রাত হয়েছে, আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন। আমি বলেছিলাম যে ঠিক আছে আমি যাব ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত এই পরিচ্ছন্ন মাহফিল দেখে, পরিচ্ছন্ন পরিবেশ দেখে। আল্লাহ রাব্বুল আলামিন এই 84 বছর ধরে এই মাহফিলটার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন এবং এখন পর্যন্ত যারা আছেন, যারা কবরে চলে গেছেন, আল্লাহ পাক তাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করুন, আমিন। এবং যারা আছেন যোগ্যতার সাথে এই প্রতিষ্ঠানকে পরিচালনা সহ সার্বিক দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এই যেখানে বসে আছি, যে কিতাবের আয়োজনে
সব কিছুর কিন্তু মূল আয়োজন একটা কিতাবকে ঘিরে। সেই কিতাবটার নাম কি বলুন তো? কোরআন। কোরআনকে নিয়ে কিন্তু আজকের এই সাজানো এই প্রোগ্রাম। কোরআন যদি নাজিল না হতো এই মাহফিল হতোই না, কোরআন যদি না থাকতো এই আসর বসতো না।